উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবারটি স্বাগত। আজকে আমরা আরও দুটো পেজ 130 ও 140 তোমাদেরকে সমাধান করে দেখাবো। এর আগে দেখো 9, 25, 36, 49, 60, 71, 83, 95, 105, 118 10টা সেট কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও দেখনি তাদের বলবো এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমাদের উত্তর লিখতে হবে। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। চলে আসবো আজকের পরপর দুটো সেটের সমাধান পর্বে। দেখো পেজ নম্বর 130, এটি তোমাদের 11 নম্বর সেটের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার? মৃত্যুঞ্জয়ের, কারণ তার বাজার দোকান করে তার ছোট ভাই আর চাকর। নেক্সট, নিখিল কয় সন্তানের পিতা? 2। কনকপানি চালের ভাত খায় বড় বাবু। দেবতার গতিক ভালো নয় কো বক্তা চুন্নির মা। সভ্যতার ছোট্ট উনুনটা কি? বাজার। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ। অপশন ঘ। একটা অদ্ভুত শব্দ, শব্দটা হলো বন্দুকের গুলির শব্দ। গয়েরটা সঠিক উত্তর। মহুয়ার দেশের মানুষের চোখ ঘুমহীন, তারা সারা রাত কারখানায় কাজ করেছিল বলে। যা পারি কেবল সেই কবিতায় জাগে কি জাগে? কবির বিবেক। অপশন ক। অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন 2 কাপ চা। পরের প্রশ্ন, মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল। রামব্রিজ রজনীবাবুকে কত টাকা বকশিস দেন? একাধিক সেটে করেছি 3 টাকা। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে সুজা। ব্যাবিলন কেন বিখ্যাত ছিল? শূন্য উদ্যান। অপশন ঘ সঠিক উত্তর। এক দরবেশ কুঠির বেঁধে থাকেন, দরবেশ শব্দের অর্থ ফকির। অপশন ঘ। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমাদের জানিয়ে দিই, এই কাঞ্চনজঙ্ঘা 1962 সালের 11ই মে মুক্তি পেয়েছিল, আর এই ছবিটির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। ওকে, অপশন গ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন। রূপমূল পরিবারে রূপ এর বিকল্পটি বলা হয় সহরূপকে। সিনট্যাক্স শব্দের অর্থ বাক্যতত্ত্ব, এর নাম হওয়া উচিত অভাব নাটক। নেক্সট, দিলদারে সাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, সে স্বর্গসুখ পায় কে? কিভাবে স্বর্গসুখ পায়? উত্তর, অভুক্ত উৎসব ভাতে হাত ঢুকিয়ে সে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায়। 2 নম্বর, ওটা পাশবিক স্বার্থপরতা কার মতে? কোনটা পাশবিক স্বার্থপরতা? উত্তর, দুর্ভিক্ষের সময় বেঁচে থাকার জন্য যথাযথ খাবার খাওয়ার মানসিকতাকে মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা বলে। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কিভাবে? অনটন ঘটে না খাঁ করে কেবল সবুজ খায়, তাই শহরে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন কি আছে? শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। আমি তা পারি না কবি কি পারেন না? না ঈশ্বরের দোহাই দিয়ে চুপ করে বসে থাকতে কবি পারেন না। এ জগৎ স্বপ্ন নয় কবির কখন এই উপলব্ধি হলো? উত্তর তোমরা বলবে মৃত্যুর রূপ অভিজ্ঞতার পর, যখন পুনর্বার চেতনা জাগরিত হলো তখন কবি উপলব্ধি করলেন এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট, দুরন্ত অভাব থেকে এর জন্ম। বক্তা দুরন্ত অভাব বলতে কি বুঝিয়েছেন? উত্তর, নাটকের জন্য প্রয়োজনীয় টাকা, মঞ্চ, উপকরণ ইত্যাদি সমস্ত বিষয়ই অভাব তাদের নিত্য সঙ্গী হওয়ায় শম্ভুমিত্র উপরোক্ত মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, মরে যাব তবু ভুলব না। ভালো প্রশ্ন, কে কি ভুলবে না? বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাউনি কখনোই ভুলবেন না। পরের প্রশ্ন, মাতালের এই হচ্ছে বিপদ।
মাতালের কোন বিপদের কথা বলা হয়েছে? মদ ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, এটাই হচ্ছে মাতালের বিপদ। নেক্সট, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে বহুরূপী। চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কি হয়েছিল? ভালো প্রশ্ন, বেশ প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, আমি একটু বলবো। এখানে হয়তো প্রশ্ন আসতে পারে তোমাদের যে চীনের প্রাচীন যখন শেষ হলো তখন মিস্ত্রিরা কোথায় গিয়েছিল? ঠিক আছে, একই প্রশ্নটাকে ঘুরিয়ে একটু দিয়েছে। তোমরা উত্তরে বলবে এই যে তখন কি হয়েছিল। চীনের প্রাচীর শেষ হওয়ার পর রাজমিস্ত্রিরা অন্ধকারে হারিয়ে যায়। নেক্সট, আমি কৌতূহলী হয়ে উঠি, কি বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে? এটি তোমাদের অলৌকিক গল্পের প্রশ্ন। উত্তরে তোমরা বলবে অলৌকিক গল্পে কথকের মা গুরু নানককে নিয়ে একটি গল্পের প্রথম অংশটুকু বলায় গল্পকথক অবশিষ্ট অংশ শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠে। শৈলীবিজ্ঞান কাকে বলে? একাধিক সেটা জানিয়েছি, আরও একবার বলছি, দেখে নাও। ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার বিবিধ উপকরণ, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির প্রয়োগ বিন্যাসের নীতি নির্দেশ আলোচিত হয় তাকে শৈলীবিজ্ঞান বলে। পরের প্রশ্ন, গুচ্ছধ্বনি কাকে বলে? শব্দের মধ্যে স্বরধ্বনিহীন একাধিক ব্যঞ্জন যদি একাধিক দলের মধ্যে অবস্থান করে তখন সেই যুক্ত ব্যঞ্জনকে গুচ্ছধ্বনি বলে। যেমন সত্তর, এখানে দেখো তয়ে তো, এটি হলো গুচ্ছধ্বনি, কারণ ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। পরের প্রশ্ন কি আছে? নব্য শব্দ প্রয়োগ আসলে কি? পুরাতনের নূতন আবির্ভাবকে বোঝায় নব্য শব্দ। যেমন ধরো আমি যদি বলি যে রাম সবসময় হোয়াটসঅ্যাপেতে অনলাইন থাকে, আবার যদি বলি যে রামের দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই যে ফেসবুক বলছি, হোয়াটসঅ্যাপ বলছি। চলে আসবো পরবর্তী সেটেতে। এটি তোমাদের 12 নম্বর সেট, পেজ নম্বর দেখে নাও 140। প্রশ্ন দেখো, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কি করে হবে? 11টার আগে তাদের তো ঘুমই ভাঙত না। উত্তর হবে গ, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। নেক্সট প্রশ্ন, বিজ্ঞ চৌকিদার পরামর্শ মানা হলো একাধিক সেটে আমরা বলেছি বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল চৌকিদার। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, ন করি নাপিত, ভাত খাবে কাজ করবে, বামুন ঠাকুরের বক্তা। শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো মহাপৃথিবী। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে সে বলতে এখানে বলা হয়েছে কবির বিবেককে। পরের প্রশ্ন দেখো, সবুজের ভীষণ দরকার, কেন? আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল তা হলো আলমগীর। দিলদার কিন্তু হবে না, আলমগীরের তখন সে পাঠ করত। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি রচয়িতা বার্নার্ড শ। রাজনীতি বড় কূট, বক্তা ঔরঙ্গজেব। অলৌকিক গল্পের অনুবাদক অনিন্দ সৌরভ, অপশন ঘ। গলদের নিপাত করেছিল সিজার, অপশন খ সঠিক উত্তর। দৈর্ঘ্য, শাঁসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি। আদর্শ অভিধানে স্তর থাকে মাত্র 3টি। মঞ্চের মাঝখানে ওল্টানো ছিল একটি টুল। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্ট থাকে একটা ক্রস বেল্ট। ঘ সঠিক উত্তর। মৃণাল সেনের প্রথম ছবি রাতভোর। টেস্ট টিউব বেবির প্রতিকৃত সুভাষ মুখোপাধ্যায়। শেষ প্রশ্ন, বাংলার আয়রন ম্যান বলা হয় নীলমণি দাসকে। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, সেটা আশ্চর্য নয়, কোনটা আশ্চর্য নয়? ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটি নিখিলের কাছে আশ্চর্য নয়। ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগ কি কি? ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশালের চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবুর জন্য কনক পানি চাল, মেজ আর ছোটর জন্য পদ্মজালি,
আর ঝি চাকরদের জন্য মোটা সাপটা। তোমরা এইভাবেও উত্তরটা লিখতে পারো। আবার শর্টে তোমরা যদি লিখতে চাও যে ঝিঙে শাল, রামশাল, কনকপানি চাল, পদ্মজালি চাল, মোটা সাপটা চাল, তাহলেও হবে। পরের প্রশ্ন কি আছে, তারা এসব মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? উত্তর, ইংরেজরা শিক্ষিত রুচিমান দর্শক শুধুমাত্র এই দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে বলে বক্তার মনে হয়েছে। পরের প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা প্ল্যান করেছিল? একাধিক, সেটা বলেছি। রজনীকান্ত তার প্রেমিকাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বা প্ল্যান করেছিল। এ জগৎ স্বপ্ন নয়, কবির এমন উপলব্ধির কারণ কি? এই আগে সেটা বললাম। যদি কেউ স্ক্রিপ্ট করে দেখো তাহলে বলবো একটু ভিডিওটা দেখে নিতে। নেক্সট, একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? বন্দুক থেকে গুলি ছোঁড়ার। নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নামার কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা বলবো তার আগে তোমাদের বলবো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য কিন্তু একটা করে প্রশ্ন দিই, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ কিন্তু নাম না লিখে কমেন্ট করছো, যার জন্য কিন্তু আমি তোমাদের নামগুলো বলতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি। তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করো, আমি অবশ্যই তোমার নামটা, যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে তার নামটা কিন্তু আমি অবশ্যই ঘোষণা করব। কেমন? দেখে নাও এই প্রশ্নের উত্তরটা। নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নামার কথা বলা হয়েছে? কবির ক্লান্তির উপর। নেক্সট, আমি তা পারি না, কবি কি পারেন না? এই বললাম, ঈশ্বরের দোহাই দিয়ে চুপ করে বসে থাকতে। পরের প্রশ্ন, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম সংলাপটির বাংলা কি? ভালো প্রশ্ন। অপ্রিয় সত্য কথা বলো না। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ একাধিকবার বলেছি, আরও একবার জানিয়ে দিই। তার আগে তোমাদের বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো লাইক করে দাও, এতে তোমাদের কিন্তু কোনো রকম এক্সট্রা এমবি কাটবে না, বরঞ্চ তোমাদের একটা লাইক কমেন্ট যদি আমি পাই তোমাদের জন্য কাজ করতে আরও উদ্বুদ্ধ করে। এখনই প্লিজ একটা লাইক করে দাও। কেমন? কি হবে উত্তরটা? এই তো জীবনের সত্য কালীনাথ, প্রতিভা যার আছে বয়সে তার কিচ্ছু এসে যায় না। নেক্সট, উনি রীতিমতো হতবম্ব। কে কি দেখে হতবম্ব হয়েছিলেন? বলিকান্দারির কুয়োতে সামান্যতম জল নেই, অথচ নিচে বাবলা তলায় জল থই থই করছে। এইটা দেখে বলিকান্দারি হতবম্ব হয়ে গিয়েছিল। নেক্সট কি আছে? সমুদ্র যখন তাকে খেলো, কাকে খেয়েছিল? উপকথার আটলান্টিসকে। গুচ্ছধ্বনি কাকে বলে? এই বললাম। ক্লিপিংস কি? ভালো প্রশ্ন। ক্লিপিংস কি? উত্তর, যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয় অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না, তাকে ক্লিপিংস বলে বা সংক্ষিপ্ত পদ। যেমন ছোট কাকা থেকে আমরা বলি ছোটকা, মাইক্রোফোন থেকে বলি মাইক, টেলিফোন থেকে বলি ফোন, বড় দাদা থেকে বলি বড়দা। ওকে, শেষ প্রশ্ন, সঞ্জনীর ব্যাকরণ কি? এর প্রচলন কে করেন? উত্তর, সমস্ত বাক্য কিভাবে সংজ্ঞাত হয়। সংজ্ঞাত বানানটা কিন্তু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নাও। দন্তেস্ব ইয়ই বর্গের জয়ে আকার তো। তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জনীর ব্যাকরণ বলে। আর এটি প্রচলন করেন কে? নোয়াম চমস্কি। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল।